আমরা এখনো শ্রীলঙ্কার কলম্বোতেই আছি। ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগছে। কেনাকাটাও করছি সাথে, সাথে এবং অনেক খাওয়া-দাওয়া করছি। আজ চলে গেছি আমরা পিত্তাতে। এটা একটু পুরোনো সাইটে কলম্বোর। এখানে আমরা বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করব। তার আগে হোটেলে বসে একটা কফি খেয়ে নিলাম। শর্মিরা এসেছিল আমাদের সাথে দেখা করতে। ওরা আজকে হাফ বেলা আমাদের সাথে থাকবে। আমরা চলে গেলাম পিত্তা স্ট্রিটে। মসজিদ আল জামিউল আলফার। এই মসজিদটা ১৯০৮ সালে তৈরি হয়েছে। এটা একটা দেখতে আসার মতো স্থান। এটা কলম্বোতে একটা বিখ্যাত মসজিদ। সো এটা দেখতে আসতে পারেন এখানে। এটাতে ঢোকা যায়, তবে আমরা ঢুকিনি। আমরা বাইরে থেকে দেখেই চলে এসেছি। এরপর পিত্তা স্ট্রিটে এটা যেহেতু একটু কি বলবো, লোকাল মার্কেটের মতো। সো এখানে আমরা একটু ঘোরাঘুরি করলাম, শপিং এর জন্য জিনিসপত্র দেখলাম। স্ট্রিটেও অনেক ধরনের জিনিসপত্র নিয়ে মানুষজন বসে আছে। এটা কাইন্ড অফ নিউ মার্কেট, গাউসিয়ার মতো একটা জায়গা। এখানে আমরা খানিকক্ষণ ঘুরলাম এবং এখানেই আমি একটা বাটিকের শাড়ির সন্ধান পেলাম, যেটা আসলে মানে বাটিকের দোকান, যেটা থেকে আসলে কেনাটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। এরপর আমরা হোটেলে ফিরে গেলাম। বিকেলবেলা বের হলাম হোটেল থেকে। আজকে যে পোশাকটা আমি পরেছি, এটা আমার পিজিএনএ থেকে বানানো, মানে আমার যে পেজ, সেই পেজের পোশাক এটা। শামু সার্টিন দিয়ে পোশাকটা বানিয়েছি। খুবই সিম্পল একটা লং ড্রেস, কিন্তু ড্রেসের মধ্যে স্টোন বসানো বাটনস রয়েছে। এটা ডিফারেন্স। ড্রেসটা খুবই কমফোর্টেবল এবং খুব আরাম করে পরা যায়। এরপর আমরা সিএনজি বা টুকটুক নিয়ে নিলাম শহরে ঘুরে বেড়ানোর জন্য। এখন চলে যাচ্ছি ওদের সবচেয়ে বিখ্যাত যে বাটিকের শাড়ির দোকান সেইলা, সেটাতে। সো এখানে আসলে আপনারা সার্চ করে সেইলাতে যেতে পারেন শাড়ি কেনার জন্য। শ্রীলঙ্কা অনেক গোছানো পরিষ্কার একটা শহর এবং ট্রাফিক খুব একটা বেশি নেই। সেইলাতে যাবার আগে আমরা বসে গেলাম একটা ক্যাফেতে চা খাবো বলে, মানে ডিসিশন একটু চেঞ্জ করলাম। সূর্য ডুবে যেতে যেতে চা খাবো, সেই কারণে এখানে আসা। সমুদ্রের এই সূর্য ডুবে যাওয়া আপনাকে একটু অন্যরকম করে ভাবাবে। কলম্বো খুব সুন্দর ছোটখাটো একটা শহর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ অনেক বেশি শান্ত, মানুষের চোখ অনেক সুন্দর। আপনার ভালো লাগবে এখানে থাকতে, এখানে বসতে, এখানে একটা চা নিয়ে জীবনটাকে একটু সুন্দর করে উপভোগ করতে, অন্যরকম করে ভাবতে ভালো লাগবে। এই জন্যই আসলে ভ্রমণে আসাটা জরুরি। আপনি বিভিন্ন কিছু দেখবেন, বিভিন্ন মানুষকে জানবেন, বিভিন্ন পরিবেশ দেখবেন। তাতে যেটা হয় যে নিজের মনের চোখগুলো খুলে যায়। মনের জানালাটা কিছুটা হলেও পরিষ্কার হয়। এটা খুব জরুরি। খুবই calm and quiet একটা প্লেস হচ্ছে কলম্বো। এটা একটা কিন্তু ওদের রাজধানী। সেটা কিন্তু অনেক হট্টগোল, chaotic থাকার কথা, যেটা আমরা দেখে অভ্যস্ত। সবাই এখানে অনেক আস্তে কথা বলে, রাস্তায় হর্ন বাজায় না। এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক চিৎকার চেঁচামেচি, অনেক কেয়ার্স নিতে পারি না। ক্যাফেতে বসলে আমাদের এত আওয়াজ থাকে চারিপাশে যে খুব মাথাটা ধরে যায়, অস্থির লাগে। এখানে সেই জায়গাটা নেই। যারা খুব কাম অ্যান্ড কোয়াইট প্লেস পছন্দ করেন, তাদের জন্য শ্রীলঙ্কা খুব ভালো একটা ডেস্টিনেশন। আমাদের চা চলে এসেছে। আমার ছেলে আমাদেরকে চা ঢেলে দিচ্ছে। সূর্যের ডোবাটা আসলে খুব ভালো মতো দেখতে পাইনি। ডোবা দেখার আগেই প্রায় সূর্যটা ডুবে গেল। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেকোনো কিছু অর্ডার করলে অনেকটা সময় বসতে হয়। সাথে, সাথে কোনো কিছু অর্ডার পাওয়া যায় না। সেটা যদি আপনার হোটেল রুমের ক্লিনিং হয় বা হোটেল রুমে কোনো আপনি রুম সার্ভিস নেন, যে চা, কফি বা কিছু একটা খাবেন, সেখানেও একই জিনিস। এরা বেশ সময় নিয়ে আস্তে ধীরে কাজ করে। অস্থিরতা বলে কোনো কিছু নেই। এখন আমরা চলে যাচ্ছি সেইলের দোকানটাতে।
এইটাতে শাড়ি পাওয়া যায় এবং এখানে বাটিকের অনেক ধরনের শাড়ি, সুতি, সিল্ক, কুর্তি, ব্লাউজ অনেক কিছু পাবেন। সো এটা আমি জানলাম এখানে নেইল পার্লারের একটা মহিলার কাছ থেকে যে এটা এখানকার বেশ বিখ্যাত শাড়ির দোকান। অনেকেই কিনতে যায়। সো আমি সেইলাতে চলে গেলাম। যেতে, যেতে রাস্তায় কি সুন্দর একটা চাঁদ। আমরা খুব লাকি যে পূর্ণিমার সময় আমরা এসেছি। খুব সুন্দর একটা চাঁদ দেখতে পাচ্ছি। এই সেই সেইলাতে শ্রীলঙ্কার বাতিক বিখ্যাত এটা আমি অনেক আগেই বলেছি। সো আপনারা যারা বাতিকের কাপড় কিনতে আগ্রহী তারা এখানে আসতে পারেন। আমি আসলে ঘুরে, ঘুরে যেহেতু সময় আছে কলম্বোতে এমন কিছু দেখার নেই। তাই ঘুরে, ঘুরে ওদের বিভিন্ন জিনিসপত্র দেখছি, ওদের ট্র্যাডিশনাল জিনিসপত্র সম্পর্কে জানছি। এরপর আমাদের হোটেলের পাশে একটা মলে চলে আসলাম টুকটাক কেনাকাটা এবং রাতের ডিনার সারার জন্য। পেপার সল্ট ওদের খুব ভালো একটা দোকান। এখান থেকে গিফটের জন্য জিনিসপত্র কিনতে পারেন। এটা মেন্স ওয়্যার এর জন্য। সো আমার ছেলে এখানে আসলো ওগুলো কেনার জন্য। এই যে আমাদের সি ফুড বিরিয়ানি। এটাই ছিল রাতের লাঞ্চ। আজকের দিনটা এভাবেই কাটালাম।